বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি খলিল চৌধুরী আদর্শ বিজ্ঞান নিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি দক্ষিণ কোরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি সিলেট জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি জনাব হোসেন আহমদ দোলাল সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব ইসবাউদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব সাইফুল ইসলাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার প্রাথমিক সরকারি শিক্ষক সমিতির সভাপতি জনাব রুহুল আলম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফখরুদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি নবদ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আব্দুল বাসির টিপু সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার সোশ্যাল অর্গানাইজেশনের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন মৌলা সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি মেমটিভির ফাউন্ডার এবং সিইও জনাব সুজের আহমদ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি পশ্চিম মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুসলিম উদ্দিন স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি প্রাথমিক দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফুল হক ফাহিম চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার আইডিয়াল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার জলগঞ্জ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ জনাব জামাল আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার সমবায় মার্কেটের সেক্রেটারি জনাব সফরউদ্দিন আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিয়ানীবাজার রিপোর্টার সিলেটের সম্মানিত সভাপতি জনাব এহসান করিম খোকনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিয়ানীবাজার লাউতা ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব সাদিকুর রহমান সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি বিয়ানীবাজার শেখ ফাইজুর রহমান একাডেমির সরকারি প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ কানিম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি সিলেট জেলা দক্ষিণ শাখার জমিয়তের সেক্রেটারি জনাব আবুল কালাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার নিষ্ঠার সভাপতি জনাব শফিউর রহমান সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি খায়রুন্নেসা মহিলা মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল করিম সাহেবকে।
সাময়িক অসুবিধার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান একটু বিলম্বে শুরু হয়েছে, এজন্য আমরা এমএমএ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবি মিডিয়া গ্রুপের সিইও বিএনবাজার নিউজ 24 সম্পাদক জনাব আহমেদ ফেসল সাহেবকে স্বাগত বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমি ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবি মিডিয়া গ্রুপের কর্মকর্তাবৃন্দকে। জনাব সম্মানিত অতিথি জনাব শামসুল ইসলামকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ওটা ওয়াইড করে দিস। বিশ্ববিদ্যালয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমান কালামুল ইসলামিয়া বিএনবাজার উপজেলা শাখার সভাপতি জনাব হাসান সাহেবকে। এই মুহূর্তে স্বাগত বক্তব্য রাখবেন সিইও এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকারী পরিচালক অধ্যাপক ব্রাদার্স যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আল্লাহ শামসুল ইসলামের আজকের এই সম্মানের সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনবাজার উপজেলা নির্বাহী সুযোগ্য নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মোল্লা, বিশেষ অতিথিবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সবাইকে বক্তব্যের শুরুতে আসলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রোগ্রামটা নির্ধারিত প্রোগ্রামটা 2টার সময় ছিল। আমাদের অভ্যাগত অতিথি অনেকেই আমাদের সাথে এসে দেখা করে গেছেন, আসলে আমরা নির্ধারিত সময়ে প্রোগ্রামটা শুরু করতে পারি। আমি আমার বক্তব্য প্রেরণে আমি স্মরণ করছি এবি মিডিয়া গ্রুপের সম্প্রদাস্তা পরিচালক কামাল আহমদ এবং আমার বন্ধুবর এবি মিডিয়া গ্রুপের সিএফও এফসিলুদ্দিন আহাদকে। কারণ একটি প্রতিষ্ঠানের যে সকল দায়িত্বশীল প্রয়াত হল বর্তমান হল তাদের অভাব কোনো সময় পূরণ হয় না। আমরা এবি মিডিয়া গ্রুপ 2014 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনবাজার নিউজ 24 পত্রিকা প্রকাশের মাধ্যমে, অনলাইন পত্রিকা। আপনারা জানেন যে এই অঞ্চলের কৃতি সন্তান শহীদ মনোমিয়া দেবী স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন। তার শাহাদত বার্ষিকীর দিন 6 জুন আমরা আমাদের বিএনবাজার নিউজ 24টা লঞ্চ করেছিলাম। এরপর 2018 সালে এবিটিভি এবং 2019 সালে সিলেটের সিলেটের দর্পণ আমরা প্রকাশ করি। তো আমাদের এই অগ্রযাত্রার নেপথ্যে যেসব কারিগর রয়েছেন, আমি আজকের এই প্রোগ্রামে তাদেরকে স্মরণ করতে চাই। আমাদের সিইও মোহাম্মদ এমডি ফখরুল ইসলাম দেলওয়ার, আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের এবি মিডিয়া গ্রুপের পরিচালক শামসুল ইসলাম, আজিবুর রহমান বুরহান, মাসুদুল হোসেন, মোস্তফা কামাল রহমান, আব্দুল খালিক লালু, সাইম রহমান, ইঞ্জিনিয়ার সাইম রহমান, মাসুদুল খান, মুসলিউদ্দিন খান। তো এই মানুষগুলো যদি নেপথ্যে না থাকতেন তাহলে এবি মিডিয়া গ্রুপের যে প্রতিষ্ঠান যেগুলো বিএনবাজারে আজকে যেভাবে আছে সেভাবে থাকা সম্ভব হতো না, বা আমাদের যে লক্ষ্য অভিষ্ট লক্ষ্য যেটা সেটা অর্জিত হতো না। আমরা চেষ্টা করি সততা এবং নিষ্ঠার মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরা, এবং আমরা মনে করি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অবিচল ভাবে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এই কারণেই রয়েছে যে আমরা আমাদের কোন নিউজ পাবলিশ হলে কমেন্টস গুলো আমরা খুব যত্ন সহকারে পড়ি, যে আমাদের পাঠক, আমাদের দর্শক তারা কি কমেন্টস করে। যেই কমেন্টসে বেশি সমালোচনা হয় তখন আমরা মনে করি যে আমরা সঠিক পথেই আছি। কারণ সমালোচনা করেন সেই মানুষগুলাই করে সমালোচনা, যাদের বিপক্ষে যায়, তার মানে কারো বিপক্ষে গেলে আমরা সত্যের পক্ষে থাকি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অভ্যাগত অতিথিবৃন্দকে, আমাদের স্বল্প সময়ে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই জায়গায় এসেছেন। আমাদের আজকে সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি সহ আমরা যারা আয়োজক,
আমাদের আজকে এই প্রোগ্রামটার জন্য খানিক বিলম্ব হয়েছে, যে জন্য আমারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং অনেকেই আমরা যাদেরকে দাওয়াত করেছিলাম প্রায় সবাই এসেছিলেন, কিন্তু আমরা সময় মতো প্রোগ্রামটা শুরু করতে পারিনি বলে আজকে এই প্রোগ্রামটা কিছুটা হলেও একটু বিঘ্নিত হয়েছে। সেজন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে। এবং যেহেতু একটা সামাজিক অনুষ্ঠান, আমরা হয়তো এখানে উপস্থাপনার সব প্রোটোকল ঠিকভাবে আমরা মেনটেন করতে পারি। আশা করবো আপনারা এই দিকটাও কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হলে সেখানে একটা প্রোটোকল থাকে, আর আমরা যখন সামাজিক অনুষ্ঠানে যাই তখন সমাজের সর্বস্তরের মানুষ, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী সবাইকে নিয়েই করি। এখানে প্রোটোকল আসলে আমরাও অ্যাডজাস্ট করতে আমাদের সমস্যা হয়। এই জায়গাটা আমাদের প্রবাস সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সঞ্চালক তানভীর আহমদ সাহেবকে বলবো যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটা যেন শেষ করতে পারি। ধন্যবাদ সবাই। আমি বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি বিএনপির পৌরসভার সাবেক প্যানেল মেয়র যারা মিসবাউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবি মিডিয়া গ্রুপের আয়োজনে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোস্তফা সাহেব, আমরা আজকে যাকে সম্বর্ধনা দিতে যাচ্ছি এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক, ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান যুক্তরাষ্ট্রস্থ, উনি আমাদের ফাঁসাইগড়া গ্রামের কৃষি সন্তান। আমরা ওনাকে সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে আমি এসে নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমরা যাকে সম্বর্ধনা দিচ্ছি উনি এই বিয়ানীবাজারে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে বন্যাকালীন সময় যত ধরনের দুর্যোগ বাংলাদেশে এসেছে সব ধরনের দুর্যোগে ওনাদের হাত রয়েছে। এবং ওনারা প্রবাস থেকে উনি সহ এবং ওনাদের বাইরেও রয়েছেন, ওনারা সবাই মিলে আমাদের এই গ্রামের এবং বিয়ানীবাজারের সার্বিক খোঁজখবর নিয়ে এবং যেখানে যে জিনিসের প্রয়োজন হয় সেখানে সেই জিনিস ওনারা দান করে থাকেন। আমি মনে করি আজকের এই সম্বর্ধিত অতিথিকে আমরা পেয়ে আনন্দিত এবং এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান আমি এই আয়োজক বৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক শিক্ষক বৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি পশ্চিমাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা মুস্তাফিজুর সাহেবকে। ধন্যবাদ সঞ্চালককে। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, সকলকে শুরুতেই আমি শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যাদেরকে সম্বর্ধনা দিতে যাচ্ছি তিনি একজন সমাজের গুণী ব্যক্তি। আর আমাদের সমাজে যদি গুণী ব্যক্তির কদর না করা হয় তাহলে সমাজের গুণী ব্যক্তি জন্ম হবে না। এর ধারাবাহিকতায় আজকে এবিটিভি এই সম্বর্ধনা অনুষ্ঠান করেছে, আমি তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া এমন এক জগৎ যা একটা দেশ এবং জাতিকে অনেক এগিয়ে দিতে পারে এবং পিছিয়ে দিতে পারে। আমি আশা করব তাদের এই মেধা, এই শ্রমে দেশের জন্য এগিয়ে নেওয়ার সচেতন হতে থাকে এবং তাদের আরো অগ্রগতি আরো অগ্রসর হয়। এই প্রত্যাশা রেখে আমি সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে সবাই সুখী থাকুন, সুস্থ থাকুন কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অভিনন্দন জানাচ্ছি বিএনপির ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি যারা ফখরুদ্দিন সাহেবকে বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বেনিবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সম্বর্ধিত অতিথি জনাব শামসুল ইসলাম সাহেব সহ সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমি প্রথমেই হেভি মিডিয়ার সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারা বিনিয়োগ ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সম্মান দেখিয়ে যে আমাদেরকে আমন্ত্রিত করেছেন। ওনাদের যে মিডিয়া অত্যন্ত সুনাম বহন করছে। আমি যতটুকু দেখছি ওনারা ন্যায় এবং সত্যের পথে থেকে ওনাদের মিডিয়া পরিচালিত করছেন। তবে এরপরেও কিছু কথা থাকে, আজকাল প্রতিযোগিতার সময় অনেক মিডিয়া এখানে আছে যারা সত্য মিথ্যা যাচাই না করেও তারা সংবাদ পরিবেশন করে। আমি আপনাদের যে সততা এবং যে সুনাম রয়েছে আমি আশাবাদ ব্যক্ত করি আপনারা সেই সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এটা বলার অপেক্ষা রাখে না। আমি দেখেছি কিছুদিন আগে একটা মিডিয়া আমাদের গ্রামের একটা বিষয় নিয়ে ওনারা যে সংবাদ পরিবেশন করছেন সম্পূর্ণ একটা পক্ষের ওনারা মতামত নিয়ে ওনারা সেই সংবাদ পরিবেশন করছেন। অবশ্যই আপনারা এটা করেন না, আপনারা সংবাদকে যাচাই বাছাই করে আপনারা সংবাদ পরিবেশন করবেন, যেভাবে আপনাদের সুনাম আছে সেই সুনাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন। আমি স্বাগত অভিনন্দন জানাচ্ছি এই হেভি মিডিয়ার যে প্রতিষ্ঠাকালীন পরিচালক জনাব শামসুল ইসলাম সাহেবকে। তিনি হাত ধরে এই মিডিয়া শুরু হয়েছে এবং এখনও খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনার এই যে আপনি একজন শুনেছি শিক্ষানুরাগী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং এই মিডিয়ার সাথে আপনার যে সম্পৃক্ততা এটা আপনি বজায় রাখবেন এবং এটাকে আরও অগ্রসর হওয়ার জন্য আপনি কাজ করে যাবেন। আমি সকল অতিথিবৃন্দকে বিনিয়োগ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদেরকেও যে বিনিয়োগ ব্যবসায়ী কল্যাণ সমিতি আমরা আপনাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রিত করব, আশা রাখবো আপনারা আমাদের সাথে আসবেন, আমাদের অনুষ্ঠানে শরীক হবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং নবনীত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আব্দুল বাসিত সাহেবকে। হেভি মিডিয়া আয়োজিত আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত, আজকে সংবর্ধিত অতিথি সহ আমরা যারা এখানে এসেছি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে হেভি মিডিয়া এমন একটি মিডিয়া সংস্থা শুরু থেকেই তাদের যে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে চৌকুশ সাংবাদিকতা। হেভি মিডিয়ার সম্পাদক আমার খুবই পরিচিত, অতি আপনজন। ওনার চৌকুশ সাংবাদিকতা যেটা অনুপ্রেরণীয় হিসাবে আগামী দিনের সাংবাদিক যারা আছে তাদের মাঝে এটা থাকবে, এরা এটা দেখবে। আমি আসলে সবাই বলেই গেছেন যে সাংবাদিকতার বিষয়ে এবং এই অঞ্চলের শিক্ষানুরাগী যারা আছেন দেশে এবং প্রবাসী, আসলে প্রবাসীরা যদি এগিয়ে না আসতেন আজকের এই হেভি মিডিয়া সামনের দিকে এগোতে পারতো না, তার সত্য প্রকাশের পর্যায়ে যেতে পারতো না। ওনারা সৎ, ওনাদের ইচ্ছা সৎ, ওনারা
চান এদেশের গ্রামীণ অঞ্চল বলেন, আমাদের ক্রীড়া বিষয়ে বলেন, সামাজিকতা বলেন, সাংস্কৃতিক বিষয়ে বলেন, সব দিকেই ওনাদের এত ঝোঁক। আমি বিশেষ করে আমি বিভিন্ন দেশে ইউরোপ বলেন, লন্ডন বলেন গেছি। ওনাদের যে দেশের প্রতি এই যে ওনাদের মায়া মহব্বত চিন্তা করা যায় না। আমি নিজে দেখে এসেছি ওনারা এতই আমাদের জন্য চিন্তা করেন। আজকের এই সোশ্যাল টিভি মিডিয়া ওনারা তাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্টার্জিত পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চান। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিশেষ কথা, যেটা দীর্ঘদিন পরে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার ব্যক্তিগত মতামতটা বলবো। আগে ছিলেন নির্বাহী কর্মকর্তা, অনেক আমরা দেখেছি, তাদেরকে আমরা স্মরণ করি, এলাকার মানুষ স্মরণ করেন। আব্দুল্লাহ রহমান সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, কিছুদিন আগে প্রথম নির্বাহী কর্মকর্তা, উনি বিয়ানীবাজারে সফরে এসেছিলেন, সিলেট এসেছিলেন। উনি মানে ওইখান থেকে, আমার ছোট্ট ছিলাম আমি, আমাকে খুব আদর করতেন। এক মাধ্যম থেকে আমার ফোন নাম্বার নিয়ে বললেন বিয়ানীবাজারে আসবো, তোমরা একটু সাথে দেখা করবো। তো ওনাদের কথা আমরা সবসময় স্মরণ করি, ওনাদের কথা বলি। ওনারা নিজের হেঁটে কোন জায়গায় কোন সমস্যায় ঢুকতে গেছেন। আমরা কিছুদিন থেকে, আমি ব্যক্তিগত বলছি মতামত, আমরা এইসব বিষয়ে মানে আমরা একটু পিছনে পড়ে গেছিলাম। এখন আমাদের যে নির্বাহী কর্মকর্তা আসছেন, আমি খুব কাছে থেকে ওনাকে যাই নাই, কিন্তু যতটুকু আমি দেখেছি আমরা মনে হয় সামনের দিকে ভালো একজন নির্বাহী কর্তা পেয়ে গেছি। আমি আশা করবো আমাদের সব বিষয়টা আপনি দেখবেন। আমি যেটা উপলব্ধি করেছি, ওনার চিন্তাধারা চেতনা আমি আগের নির্বাহী মহোদয়ের মতো দেখতে পাচ্ছি। ওনার সাফল্য কামনা করছি এবং সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। বিয়ানীবাজারের সুনামধন্য মিডিয়া গ্রুপ, মিডিয়া গ্রুপের তত্ত্বাবধানে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের কর্ণধার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রাণ, যাকে নিয়ে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান আলহাজ শামসুল ইসলাম সাহেব, যাদের অবদান না থাকলে আজকের এই এবি মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠিত হতো না। আমি বিয়ানীবাজার শিক্ষক সমাজের পক্ষ থেকে জনাব শামসুল ইসলাম সাহেবকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে দীর্ঘায়ু দান করুন। তাদের প্রচেষ্টা এবি মিডিয়ার মতো গ্রুপ বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, মিডিয়া হচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ। আলটিমেটলি মিডিয়া দেশ পরিচালনা করে এবং এই যে নিউজ 24, আপনার নিউজ 24, এবি টিভি, আমাদের বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের প্রবাসীরা অপেক্ষায় থাকে কখন এগুলা নিউজ প্রচার হবে এবং আমরা শুনব। আমাদেরকে অনেকেই বিদেশ থেকে ফোন করে। আসলে আমাদের দেশের লোক বিদেশে থেকেও আমাদের দেশের খবরটা পায়। তো আমি যতদূর জানি, এই নিউজ 24 বা এই যে এবি মিডিয়া গ্রুপ অত্যন্ত সুন্দরভাবে এই খবর পরিবেশন করে। আমরা এই এবি মিডিয়া গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে আবারও সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সোশ্যাল অর্গানাইজেশনের সাবেক সভাপতি দুঃখিত, উনি একটু বাইরে গেছেন। এই মুহূর্তে আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মান্নান সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও যুক্তরাষ্ট্র ফাতেমা গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ শামসুল ইসলাম সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে মান্যবর সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন, বিয়ানীবাজার সুযোগ্য ইউনো মহোদয় উপস্থিত রয়েছেন, এখানে সংবর্ধিত অতিথি সহ উপস্থিত গুণীজন সুধীজন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম, আদাব। আসলে এখানে আমার ইউনো মহোদয় রয়েছেন, উনি বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই, এই যিনি কি আমরা সম্বর্ধনা দিচ্ছি একজন, যদিও এই দেশে ওনার জন্ম, প্রবাসে বসবাস করেন, আমি জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, আমরা জনপ্রতিনিধি হয়ে যে অঙ্গীকার নিয়ে আমরা এখানে এসেছি তার সিংহভাগ প্রবাসীদের কারণে আমরা জনগণের সামনে দাঁড়াতে পারি। সেই অবদানটুকু এই প্রবাসীদের, বিশেষ করে এবি মিডিয়া যিনি আজকে এই প্রতিষ্ঠাকালীন পরিচালক, তিনি সুযোগ্য সূচনা লগ্ন থেকে তিনি সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব থাকার কারণে আজকে এ পর্যন্ত এবি মিডিয়া তার বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শন করছে। আমি এই সম্পর্কিত অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দোয়া রাখি ওনার কাছে, ওনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে ওনার সকল কর্মকাণ্ডে, যেগুলো আমার প্যানেল মেয়র মিসবা বলেছেন, ওনার দেশের সকল দুর্যোগ মুহূর্তে ওনাদের যে সহযোগিতা রয়েছে সেটি যেন অব্যাহত থাকে এবং ওনার প্রবাস জীবন সমৃদ্ধি হোক, ওনার কাজে কর্মে যেন আরো ওনাকে মহান সৃষ্টিকর্তা আরো সহায়তা করেন, সেই আশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক, যুক্তরাষ্ট্র ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ শামসুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, আমাদের উপজেলার প্রশাসনিক অভিভাবক জনাব গোলাম মোস্তফা মুন্না সাহেব, সম্মানিত সংবর্ধিত অতিথি জনাব আলহাজ শামসুল ইসলাম সাহেব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমি আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে অনেক অতিথিবৃন্দ, প্রত্যেক আমার অভিভাবক তুল্য। আমি মনে করি এখানে আমি আজকে তাদের সম্মুখে আলোচনা করছি, আমি আলোচনার যোগ্য নয়। ওনারা বিশিষ্ট বিভিন্ন কলেজের আপনার চেয়ারম্যান, আপনার বিভিন্ন কলেজের আপনার পরিচালক এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমি মেসাদ, আমি উলামা, আমি পড়েছি কোরআন শরীফের আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে
যদি কোনো শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা আরো বৃদ্ধি করেন। ইসলামের শিক্ষা হচ্ছে যে বড়দের সম্মান করা, ছোটদের মহব্বত করা। আমি মনে করি আজকের এই যে অনুষ্ঠান এটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। ইসলাম এবং সমাজের পক্ষ থেকে এটা একটি মানবশীল একটি সুন্দর প্রোগ্রাম। কেননা আজকে আমাদের এই এবি মিডিয়ায় যিনি মেহনত করে আজকে প্রবাস ভ্রমণ করেছেন তাকে আমরা সম্বর্ধনা দিতে পারতেছি, এটা আমাদের জন্য একটি গর্বিত বিষয়। উনি আমাদের মুরব্বী, ওনাকে সম্মান করা আমাদের দায়িত্ব। পাশাপাশি এবি মিডিয়া এটা হচ্ছে আমাদের বিয়ানীবাজারের একটি মুখপাত্র, এটা আমাদের বিয়ানীবাজারের সত্যকে উন্মোচন করছে। আমি মনে করি আগামী দিনে এবি মিডিয়ার মাধ্যমে বিয়ানীবাজার আরো এগিয়ে যাবে এবং আজকের এই আয়োজন যারা অনুষ্ঠান করেছেন, বিশেষ করে আমির অন্যকে দাওয়াত দিয়েছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি এবং আজকের সম্বোধিত অতিথি এবং আজকের আমাদের যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন সকলের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব ফয়সাল আহমদকে। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের একজন প্রবাসী সমাজকর্মীকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, যিনি আমাদের সাথে বিভিন্ন সময়ে কাজ করেছেন, আমাদের সমাজ উন্নয়নে কাজ করছেন, সেই ব্যক্তিকে আমরা পেয়েছি। সেজন্য আমরা গর্বিত, আনন্দিত। আমরা জানি যে আমাদের বিয়ানীবাজার অত্যন্ত ব্যতিক্রমী একটি জনপদ। এই জনপদটি আসলে সেই সুপ্রাচীন কাল থেকেই ব্যতিক্রম শিক্ষা দীক্ষা তথা অন্যান্য ক্ষেত্রে, আর সেই সকল ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে সামাজিক শক্তি। এবং এই সামাজিক শক্তি আমাদের এই বিয়ানীবাজারে উন্মোচিত হওয়ার কারণে আমরা ব্যতিক্রম হয়েছে এবং সেই সামাজিক শক্তি উন্মোচনে যে ব্যক্তিবর্গ কাজ করেছেন, যে ব্যক্তিবর্গ কাজ করছেন নীরবে নিভৃতে, সেই অনুরূপ একজন ব্যক্তি হচ্ছেন আমাদের আজকের এই সংবর্ধিত অতিথি, যিনি যার বদৌলতে আমরা বিয়ানীবাজারে এই এবি মিডিয়ার মতো একটি অনন্য মিডিয়া পেয়েছি। শুধুমাত্র বিয়ানীবাজার এমন একটি জনপদ যেখানে এই এবি মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া আছে, যেখানে অনেক জেলা শহরেও এইরকম মিডিয়া আসলে সম্প্রসারণ হয়নি। সেজন্য এই আজকের সংবর্ধিত অতিথি সহ এবি মিডিয়া পরিবারকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবি মিডিয়া পরিবারকে ধন্যবাদ জানিয়ে এবং শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হোসেন সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নুরুল আলম স্যারকে। আমি আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব তারেক আহমদ স্যারকে। আমি আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মঈনুল ইসলামকে এবং ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি মা মাটি ও মানুষের টানে, নারীর টানে দেশের জন্য, এই বিয়ানীবাজারের জন্য উন্নয়ন ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যার অবদান রয়েছে। আমাদের প্যানেল, সাবেক প্যানেল মেয়র মিসবাউদ্দিন, সাবেক ছাত্র নেতা, ওনার এলাকার, ওনার সম্বন্ধে প্রোগ্রামের আগে অনেক কথাবার্তা হয়েছে। অত্যন্ত দেশপ্রেমিক শামসুল ইসলাম সাহেবের আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে অবস্থিত আছেন বিয়ানীবাজারের সর্বোচ্চ প্রশাসন, যিনি যোগদানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিয়ানীবাজারের আনাচে প্রতিটা ক্ষেত্রে, যেটা টিপু ভাই বলেছেন, প্রতিটা ক্ষেত্রে বিয়ানীবাজারের
সর্বক্ষেত্রে উনি দৌড়ঝাঁপ দিয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিয়ানীবাজারের নির্বাহী অফিসার জনাব মোস্তফা মুন্না ভাই উপস্থিত আছেন। বিয়ানীবাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং খলিল চৌধুরী আদর্শ বিজ্ঞান কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ যারা আনুষ্ঠানিক কারিগর এবং বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সমাজে ভালো কাজের একটা মূল্যায়ন আছে, যার জন্য আজকের এই সম্বর্ধনা। উনি পুলিশ সহ আমাদের এই বিয়ানীবাজারে বিভিন্ন এখানে সংস্থা আছে, এই বিয়ানীবাজারের জন্য ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অসহায় দরিদ্র মানুষের জন্য এরা সর্বদা কাজ করে যাচ্ছেন। এবং আমাদের সময় হয়ে গেছে, আসরের আজানও পড়ে গেছে, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। যে এবি মিডিয়া, এই যে এবি মিডিয়ার আজকের এই এবি মিডিয়ার পরিচালক আহমদ ফয়সল ছোট ভাই সভাপতিত্ব করছেন। এই এবি মিডিয়া দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সত্য ন্যায়ের পক্ষে সর্বদা তারা লিখনি করে যাচ্ছেন এবং দীর্ঘ দিন থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। এর জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাইকে আবারও আসসালামু আলাইকুম এবং আদাব ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানে এ পর্যায়ে আমি এবি মিডিয়া গ্রুপের কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানাবো। এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক, যুক্তরাষ্ট্রস্থ ফাতেমা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ শামসুল ইসলাম সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত অতিথি, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক এবং যুক্তরাষ্ট্রস্থ ফাতেমা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ শামসুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ, কোন মানুষের কোন প্রশংসা হতেই পারে না। আজকে এই এবি মিডিয়া এবং আপনারা যারা উপস্থিত হয়ে আমাকে সংগঠিত করতেছেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনারা আমি এই প্রশংসার দাবিদার না, এরপরেও আপনারা এত মূল্যবান সময় দিয়ে আজকে যে উপস্থিত হয়েছেন এই সংবর্ধনা অনুষ্ঠানে, আমি আপনাদের সবার কাছে চির কৃতজ্ঞ। এখন আমার বাড়ি খাসাড়িপাড়া গ্রামে এবং আমার ব্যবসা ছিল এই মুকাম বাজারে শাহানুর ট্রেডার্স প্রথম, এরপরে ফাতেমা সমিল ছিল সারোপার রোডে। আজকে থেকে 40 বছর আগে আমার বোন ইমিগ্রেট করে আমাকে আমেরিকায় আমি চলে যাই। এরপরে 2-1 বছর পরে পরে আমার হৃদয়ের নাড়ির টানে মাতৃভূমিতে আসি, কিন্তু এই সময়ের আরো চাই এর দাম দেয়, লং টাইম এসে থাকতে পারি না, 1 মাস অথবা 15 দিন 20 দিন পরে চলে যেতে হয়। কিন্তু
হৃদয়ে বাংলাদেশ, এই চ্যানেল আইয়ের স্লোগান। কিন্তু এই বাংলাদেশ এবং নিজের গ্রাম এলাকাকে কখনো আমরা ভুলতে পারি না। এখন আজকে এই যে এবিপি মিডিয়া এবিটিভি মিডিয়া গ্রুপের যে জন্মলগ্ন থেকে আমরা শরীর থাকতে পারছি, মহান আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। এই ফয়সল ভাইয়ের এই আপনার এবি মিডিয়ার সিইও ফয়সল ভাই, আল্লাহ দেখেন জ্ঞান সবাইকে কম বেশি দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই জ্ঞানী, কিন্তু এর মধ্যেও একটু তারতম্য আছে। উনি দেখেন আমেরিকায়ও যাইতে পারতো, লন্ডনেও যাইতে পারতো, কানাডায়ও যাইতে পারতো, কিন্তু আল্লাহ ওনাকে এই কাজের জন্য এই বিয়ানীবাজারে রাখছে। এবং আমরা প্রবাসে থাকি, কিন্তু মনটা এই বাংলাদেশের যার এলাকার সেই এলাকাতেই পড়ে থাকে। এখন উনি যে আমাদের এই বাংলাদেশের বিয়ানীবাজার থেকে আপনার বস্তুনিষ্ঠ সংবাদ, মানুষের সুখ দুঃখের খবর, দুর্ঘটনা, আপনার সুখের খবর সবকিছু আমরা যখন এবি মিডিয়ার মধ্যে পাই, তখন বুকটা অনেক ভরে যায়। কর্মব্যস্ততা, তোমার বিদেশে যেই থাকি না কেন, যেখানে কর্মব্যস্ততা আছে। যা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুনেছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মুস্তাফা ফিরোজ প্রধান, উনার প্রশংসা। দেখেন মানুষ, আমরা সবাই মানুষ। আমি আমার একটা অনুরোধ আপনার কাছে রাখবো, সব আমার থেকে জ্ঞান। আমরা এই ফুলগুলি বাগানে ফুটে, আমরা সবাই মানুষ, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রস্ফুটিত। আমরা আমাদের নিজ এলাকায়, নিজ পরিবারে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিবেক দিছে। আমরা শুধু খাবার জন্য আর ব্যাংকে টাকা রাখার জন্য আসি নাই। গরিব হন, ধনী হন, আপনার বিবেকের এবং আপনার বুদ্ধি থেকে মানুষ যেন উপকার পায় এবং মানুষ আপনাকে চিনতে পারে। যে আপনার গরিব হইলেও আপনাকে মানুষকে চেনানোর, মানুষকে বোঝানোর, সব থেকে ভালো কাজে উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে সরে থাকা, এটা আমাদের জন্য আল্লাহ এটা আমাদের জন্য নসিব করে। এবং এই আমাদের ইউএনও সাহেবের যেন আল্লাহ ওনাকে দীর্ঘায়ু আপনার দেয়। উনি যে দুইজন লোক যারা আপনার সংস্পর্শে অতি স্বল্প সময় আমাদের বিয়ানীবাজারে আসছেন উনি, কারণ এই উনার মাশাআল্লাহ উনার মেধা, কথাবার্তা এবং সততার জন্য উনারা তারিফ করেছে। যদি আল্লাহ যেন উনারে আরো সততার সাথে, ইমানদারির সাথে আপনার যেন তার দায়িত্ব পালন করতে পারে। এখন আমরা সবার জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان الله وبحمده، سبحان الله العظيم. يا حي يا قيوم يا الله يا رحمن الرحيم. আয় আল্লাহ, আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। ও আল্লাহ, আমাদের প্রকৃত মুমিন না বানাইয়া কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ, আমরা মরার পরে যেন মানুষ আমাদের জন্য আফসোস করে আল্লাহর কাছে দোয়া মাঙ্গে যেন এই লোকটা ভালো ছিল। আয় আল্লাহ, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখেন। আয় আল্লাহ, আমাদের যেন মানুষ আমাদের জিহ্বা থেকে কোনো কষ্ট না পায় এবং আমরা যেন মানুষকে তোমার শান্তিতে আর একে অপরকে ভালোবাসতে পারি মনের থেকে। এই দোয়া করে আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, টাকার মধ্যে শান্তি নাই, আল্লাহ তোমার নামের মধ্যে শান্তি। তুমি সব কিছুর মালিক। وتعز من تشاء تذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
ইয়া আল্লাহ আমরা এই কথা বিশ্বাস করি তুমি যাকে চাও ইজ্জতি বানাইতে পারো, যাকে তুমি চাও বেইজ্জত করতে পারো। আল্লাহ আমাদের তোমার প্রকৃত মুমিন হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করারে পছন্দ করো। আসর এবং মাগরিবের মাঝখানের দোয়া কবুল। আর আজকে বৃহস্পতিবার এই সন্ধ্যাবেলা শুক্রবারের এই সূর্যাস্ত গেলেই শুক্রবার পবিত্র জুমাবার, আল্লাহ আমাদের দোয়ারে কবুল করো। আমাদের পরিবারের মধ্যে শান্তি দাও মাহবুব। আয় আমাদের বাচ্চা কাচ্চারে তুমি কবুল করে নাও। আয় আমাদের ভাইরা যারা প্রবাসী আছে সবাইকে তুমি আল্লাহ সুস্থ রাখিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা মুন্না সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি বিয়ানীবাজার জয়েন করেছি আজকে ১৩ মাস মতো হলো। তো যে কয়েকটা মিডিয়া বা মাধ্যম বিয়ানীবাজারে খুব পপুলার, তার মধ্যে মানে সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের মিডিয়া গ্রুপ রিলেটেড যে পেজ বা টিভিগুলো আছে সেগুলো। তো এই গ্রুপের অন্যতম কর্ণধার এবং প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহ শামসুল ইসলাম সাহেবের আজকে সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমার মোল্লাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিএনপি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান এবং শিক্ষকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং যারা শুনছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যারা কাজ করি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে আমরা যেটা করি দুষ্টের দমন শিষ্টের পালন। তো আমরা যেরকম খারাপ কাজের নিন্দা করি বা বেআইনি কাজের পানিশমেন্ট দিই, আমরা একইভাবে চাই যারা ভালো কাজ করেন, যারা ভালো উদ্যোগের সাথে আছেন ওনাদেরকে প্রশংসিত করতে, সংগঠিত করতে। আজকে একটা প্রোগ্রাম আপনারা যারা একত্রিত হয়েছেন তারা সবাই বলছেন যে এই যে মিডিয়া গ্রুপ বা সামাজিক কর্মকাণ্ডের সাথে ওনারা যুক্ত ছিলেন, এই যুক্ত থাকাটা বিয়ানীবাজারকে একটু এগিয়ে দিয়েছেন। আর মিডিয়ার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, মিডিয়ার মাধ্যমে মানুষ লিঙ্ক করতে পারে, মানুষ জানতে পারে আসলে কি হচ্ছে বা কি হওয়া উচিত। মিডিয়া দুইটা কাজ করে, তিনটা কাজ করে মূলত। কি হচ্ছে সেটা বলে, কি হওয়া উচিত সেটাও বলে, আর কি হওয়া অনুচিত, কোনটা খারাপ হচ্ছে সেটাও বলে। আমার প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে আমরা গঠনমূলক সমালোচনা করবো, যে যে কাজটা হওয়া উচিত না, শুধু শুধু ভালো কথা বলবো না, যে ভালো হচ্ছে, ভালো করছে, কোথায় খারাপ হচ্ছে, সিস্টেমকে ইমপ্রুভ করা দরকার। আমরা সবাই বলছি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের একটা বড় মেসেজ ছিল এটাই, আমি সত্যিটাকে বলবো, কোথায় খারাপ হচ্ছে, কোথায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি, সেই কথাগুলো আমরা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে মিডিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনাদের মানে প্রবাসী অধ্যুষিত এলাকা। আসলে মানুষ যেমন আমার বাড়ি অনেক দূরে চট্টগ্রাম, আমি আসলে চট্টগ্রামের কোনো একটা বিষয় চোখে বললে বা আমার বাড়ির এলাকাটা টিভিতে দেখায় কোথাও বা ভিডিও দেখা আমি দেখি, আমি মানে আমিও তো এক ধরনের প্রবাসী ধরতে গেলে। আমি ধরেন 1 বছরের বাড়ি যেতে পারি, 1 বার 2 বার ছুটি পাই, গত 1 বছরের বাড়ি গেছি একবারের জন্য, 2 দিনের জন্য। ওই ক্ষেত্রে আমি প্রবাসী বলে এই যে আরেকটা কাজ করে, এবং যেহেতু এই চ্যানেলের ভিডিওগুলো বিয়ানীবাজারকে নিয়ে কাজ করে, ফলে যারা প্রবাসী আছেন তারা এই একটা ভিডিও দেখলে, একটা নিউজ দেখলে, একটা ভালো খবর বা যেটাই হোক, এটা যে কি পরিমাণ ফিল হয় এটা আমি খুব ভালো মানে অনুভব করি আর ফিল পাই। তো এই জন্য যারা এদের পৃষ্ঠপোষক আছেন, আপনি ছাড়াও আরো অনেকের নাম বললেন যারা আগেও ছিলেন, অনেকে হয়তো এখন পৃথিবীতে নেই, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে যেহেতু মিডিয়ার মাধ্যমে আপনাদের বিয়ানীবাজারের অনেক লোকজন এই আমার কথাগুলো শুনবে, আমরা চাই হচ্ছে যারা প্রবাসে আছেন, যাদের সামর্থ্যবান, তারা সমাজের নানা জায়গায় এগিয়ে আসবে।
সরকার আসলে আমাদের মতো রাষ্ট্রের সরকার সবকিছু পারে না, চায় না। আমার সামর্থ্যের একটা বিষয় খুব আছে, আপনারা সবাই জানেন। আমি যখন বেনিবাজারের ডেভেলপমেন্ট কাজ যেহেতু আমি সব আমরা দেখি আমার যে পরিমাণ ফিনান্সের দরকার আছে আসলে এটা আমরা পাই না। আমার হয়তো দরকার হচ্ছে 100 কোটি টাকা, গভর্নমেন্ট আমাকে দেয় 1 কোটি টাকা। অনেক মানুষ আমার কাছে যায় বা আমাদের কাছে যায়, আপনারা অনেকেই এখানে জনপ্রতিনিধি আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, কাউন্সিলর সাহেব আছেন, জানেন প্রচুর মানুষজন যায়। এবং মানুষজন যখন যায় তারা কিন্তু যে ডিমান্ডটা করে এটাও কিন্তু সত্যি। আমি জানি রাস্তাটা হওয়া দরকার, এই কালভারটা হওয়া দরকার, স্কুলটা হওয়া দরকার, মানে কেউ আসলে বিনা প্রয়োজনে যায় না। কিন্তু ওই আমাদেরকে বারবার সরি বলতে হয় যে আমরা দেখবো বাজেট আসে। আমরা প্রবাসীদের আশা অনুরোধ জানাবো যে যেখান থেকে পারেন যে কোনো কাজে আপনার প্রচন্ড রকম এগিয়ে আসেন। আমি দেখতে পেয়েছি নানা ক্ষেত্রে আরো যেখানে আমাদের সহযোগিতা দরকার হবে, উপজেলা পরিষদ করেন বা এই গভর্নমেন্টের নানা এজেন্সি কাজ করে, যেখানে আমাদের প্রয়োজন হবে আমরা সাহায্য করার জন্য একদম সর্বোচ্চ সময় আমরা রাজি আছি। আমরা যে কোনো সময় সহযোগিতা করবো। আরেকটা হচ্ছে আমরা অনেকে বলি নেগেটিভ ভাবে যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা চেষ্টা করবো এটা পরিহার করার জন্য। আইন বিধিমত যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার পৌরসভা দায়িত্ব নিয়েও অনেকে কথা বলেছিলাম যে একটা সমস্যা ছিল যে বিভিন্ন সার্টিফিকেট যদি ইস্যু করে পৌরসভা অনেক দেরি হচ্ছিল, আমরা একটু প্রসেস কমিয়ে দিয়েছি। আমরা হচ্ছে 48 ঘন্টার মধ্যে দেওয়া লাগে, আরো কম সময়, বড় 48 ঘন্টা। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে সার্ভিস দেওয়ার জন্য। প্রবাসীরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে ক্ষেত্রে পারেন এগিয়ে আসেন। আমরা সবাই মিলে চেষ্টা করি বিয়ানীবাজার এখন যেরকম আছে তার চেয়ে আরো বেশি অধিক সুন্দর হতে পারে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আসছেন, সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ইউনিভার্সিটি সংগীত অতিথি উনি আরো অনেকদিন আমাদের মধ্যে থাকুক, বয়সে সবার চেয়ে হয়তো বড়, তো যিনি বুজুর্গের দোয়া কবুল চমৎকার দোয়া করেছেন, চমৎকার বলা আমার অনেকদিন পরে আমি পাশে বসে তার ভালো বলা শুনলাম এত বয়সেও, তো এটা বিশাল পাওয়া। ওনার জন্য আমি সবাই দোয়া করবো, অনুরোধ হিসেবে আপনি আমার সাথে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আগত সকলকে এবি মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবি মিডিয়া গ্রুপের পিছনে যাদের আজকের পথ চলার জন্য যাদের অবদান রয়েছে তাদের কথা না স্মরণ করলেই নয়। আমাদের মাঝ থেকে এখন নেই, যিনি বিদায় নিয়েছেন, এই মিডিয়া গ্রুপের সিএফও ছিলেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং আমার মতো অনেক সাংবাদিককে গড়ে তুলেছেন এবং অনেকের লেখনীর ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমাদের এমসিনুদ্দিন আহাদ ভাই, উনি পরলোক গমন করেছেন এবং আমাদের এবি মিডিয়া গ্রুপের ডিরেক্টর ছিলেন জনাব কামাল আহমদ, উনিও করোনার সময় পরলোক গমন করেছেন এবং আমাদের বর্তমানে যারা দায়িত্ব রয়েছেন এবি মিডিয়া গ্রুপের ফাউন্ডার এবং সিইও জনাব রিজু মোহাম্মদ, এবি মিডিয়া গ্রুপের এমডি দায়িত্বে রয়েছেন জনাব ফখরুল ইসলাম দেলওয়ার, এবি মিডিয়া গ্রুপের সিইও এর দায়িত্বে রয়েছেন জনাব আহমেদ ফেসাল, এবি মিডিয়া গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব আলহাজ শামসুল ইসলাম, এবি মিডিয়া গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব মুস্তাহিউদ্দিন খান, এবি মিডিয়া গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব মোস্তফা কামাল এবং এবি মিডিয়া গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব মাসুদুল হক সানু এবং এবি মিডিয়া গ্রুপের পরিচালকের দায়িত্বে রয়েছেন জনাব আব্দুল খালিক লালু এবং প্রকৌশলী মোহাম্মদ রহমান সাহেব এবং মাশরুকুল ইসলাম খান। ওনারা অধিকাংশই আমেরিকায় বসবাস করেন এবং বিভিন্ন সময় দেশে আসলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ওনাদেরকে সংগঠিত করি। ওনারা এই প্রতিষ্ঠানটি পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং এই প্রতিষ্ঠানে অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন। আজকের অনুষ্ঠানে আমাদের এবিটিভির কর্মকর্তা জনাব বার্তা সম্পাদক জনাব আহমদ রেজা চৌধুরী, জনাব কাজী ফাহিম আহমদ, জনাব এসআর শহীদ আহমদ, মোকাব্বির আহমদ এবং আখতার হোসেন সহযোগিতা করেছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। এ পর্যায়ে সভাপতির সম্বোধনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা। অনুষ্ঠান তো আমাদের শেষ হয়ে গেছে। আমাদের সংগঠিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য রাখছেন এবং আপনারা যারা আবার আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা স্বল্প সময়ে নোটিশে দাওয়াতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
এবং আমরা প্রোগ্রাম 2টার সময় শুরু করার কথা, 3টার সময় শেষ করার কথা, এখন 4টার বেশি হয়ে গেছে। এই দীর্ঘ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবার অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে। অনুষ্ঠানটি পরিসঞ্চালনা এবং পুরো অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবার ধন্যবাদ এবং অনুষ্ঠান এই মুহূর্তে সমাপনী ঘোষণা করছি। ভালো থাকবেন।